তোমাদের কাছে আজকে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, কোনটা বেশি প্রয়োজন জীবনে, টাকা নাকি সম্পর্ক? কোনটা বেশি প্রায়োরিটি রাখে, সম্পর্ক না টাকা? যদি আমার অপিনিয়ন জিজ্ঞাসা করো তো আমি বলবো আমার কাছে সম্পর্কটা বেশি ইম্পর্টেন্ট, টাকাটা না। আজ পর্যন্ত কোনোদিনও সেটা কোনোদিন ইম্পর্টেন্ট হয়নি, কিন্তু আজকে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে হচ্ছে 3rd of May, সরি জুন, 3rd of June 2025। তো আজকের ডেটে এসে আমার কাছে মেন প্রায়োরিটি হচ্ছে মানি। কেন জানো? আমার নিজের জন্য না, এই যে আমি যাকে তিলে তিলে আমার মধ্যে বড় করে তুলেছি যে 9টা মাসে, তার জন্য, তার এই দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, তার জন্য আজকে আমার মানি প্রচুর পরিমাণে প্রয়োজন। কিন্তু যেটা আমার কাছে টিল নাও এখন নেই, মানে পর্যাপ্ত পরিমাণে নেই। তাকে সুস্থভাবে নিয়ে আসা, তার পারভারিশ করা, তাকে বড় করা নেই, কারণ আমি জবলেস। তোমরা সবাই হয়তো জানো যে আমি এখন রেস্টে রয়েছি, তো এর জন্য আমি জবলেস। আর তার মধ্যে আমার কাছে মানি নেই। নতুন করে শুরু করতে গিয়ে পুরো আমার হাত ফাঁকা হয়ে গেছে। তো এই টাইমে আমি যাকে আমার মধ্যে তিলে তিলে বড় করেছি, তার বাবাকে আমার সঙ্গ দেওয়ার হয়তো খুব দরকার ছিল, মানে তার সঙ্গটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু সে সম্পর্কের মানে তাগিদেও আমাকে সে ফোন করে না, মেসেজ করে না, কিংবা খোঁজ দেয় না। আর কটা দিন মাত্র আছে, তো সেই কটা দিনের মধ্যে সে আমাকে ফোনও করে না, কোনো খোঁজ নেই, কিচ্ছু নেই। মানে একটা মানে খুব ব্যাড ফিলিংস, মানে এতটাই ব্যাড ফিলিংস যে বলার মতো কিছু নেই। কাল আমি ওই বাড়িতে গেছিলাম, তো ওখানে গিয়ে জানতে পারলাম যে ছেলেটার প্রচন্ড জ্বর, 5 দিন ধরে খুব জ্বর। কালকে ডক্টর দেখিয়েছেও, যদি বলেছে মানে জ্বর না নামে তাহলে ব্লাড টেস্ট করতে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে পাপা ফোন করে? তো খুব কাঁদো কাঁদো মুখ নিয়ে, মানে কেমন একটা ফিলিংস, বুঝতে পারছি যে কষ্ট পাচ্ছে। বাবা কথা বলে না, মানে শুধু আমার সাথেই কথা বলে না, তার নিজের ছেলের সাথেও সে খোঁজ নেয় না, ফোন করে না, নিজের বাবা মাকেও ফোন করে না। জানি না হঠাৎ করে কি হলো। তো সত্যি বলতে আমার ভালো লাগছে না আর, মানে নিজের একটা টেনশন, তারপরে ওই বাড়িতেও ফোন করে না। শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে কি এমন হচ্ছে যে ফোন করে না, তো একই কথা যে 23 দিন 22 দিন হয়ে গেছে ফোন করে না। তো সত্যি কথা বলতে গেলে কাউন্টিং হিসেবে 22-23 দিনই হয় যে সে ফোন করে না, না আমার কাছে না ওই বাড়িতে। তার ছেলেটার অবস্থা খুব খারাপ। তারপর আমি বাড়ি আসার পরে পাঞ্জাব আবার ফোন করলাম ওর কলিগদের কাছে, মানে আগের যে কলিগ তাদের কাছে ফোন করলাম। ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার, ওর ছেলের খুব শরীর খারাপ, জ্বর, তার মধ্যে আমার টাইম চলে আসছে ডেলিভারি, যে কি চাইছে ও, কেন ফোন করছে না। তো বললো যে ওর সাথে প্রায় 18 দিন আগে কথা হয়েছিল, তো ও নিজে কন্ট্যাক্ট করেছিল ওর বন্ধুর কাছে যে ফোনটা খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, নতুন ফোন নিতে পারছে না, প্রবলেমের মধ্যে আছে, হ্যাডা ব্যাডা অনেক কথা। তা আমি বললাম যে যদি পারো তো ওর যে অফিসে আছে তো সেখানে গিয়ে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আর ওকে বলো যে ওর ফ্যামিলির কি প্রবলেম রয়েছে, কারণ ও কিছু জানাচ্ছে না, ও কি কি হয়েছে না হয়েছে কোনো খবর নেই। তারপর ওই বাড়িতে কোনো খবর নেই, নিজের বাবা মাকে তো একটু খবর দেবে বা ছেলের খোঁজ তো নেবে, যেখান থেকে আমি খবরটা পাই যে ওর কি হচ্ছে কি হয়েছে না হচ্ছে, কিন্তু কোনো খবর নেই, কিছুই নেই। তারপর আমি দোতলায় গেছিলাম আমার নিজের রুমে, আরো 3টে রুম রয়েছে দোতলায়, সেখানে জিনিসপত্রগুলো রয়েছে আমার। তো জিনিসপত্রগুলো দেখে আমি প্রচন্ড পরিমাণে আনহ্যাপি হয়ে গেলাম, মানে আনহ্যাপি বলতে নিজের মনের মধ্যে কেমন লাগছে যে জিনিসপত্রগুলো আমি অনেক শখ করে আমি ওর বাড়িতে পাঠিয়েছিলাম সংসার করবো বলে, কিন্তু আলটিমেট তো ওই থাকতে পারলাম না। আমি ওই বাড়িতে আর যাওয়া হলো না, আমার থাকা হলো না, কিন্তু আমার বেবিও থাকতে পারবে না। তো এগুলো ফেরত নিয়ে আসতে হবে। তো ভাবছিলাম যে আমি তো ফেরত নেওয়ার জন্য তো দিইনি ওকে বা ওর বাড়িতে পাঠাইনি, কিন্তু আমার কপালটা খারাপ, অলওয়েজ যেটা বলি, আমাকে ফেরত নিয়ে আসতে হচ্ছে, কারণ এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। এখানে আমার একটা ড্রেসপত্র নেই, সব ড্রেসপত্র আমি ওখানে রেখেছিলাম যখন আমার 6 মান্থ চলছিল, যে আমি হয়তো ডেলিভারিটা ওখানে কাটাবো বা ডেলিভারির পরে ওখানে কাটাবো, কিন্তু সেটা তো হলো না। তো এর জন্য আমাকে সব কিছু আবার ফেরত নিয়ে আসতে হচ্ছে। আর কিছু বাড়তি জিনিস আছে যেগুলো আমার এখন প্রয়োজনীয় নয়, আমার কাছে এখন থাকলে ওটা আমার কাজে লাগাতে পারবো না, তার জন্য এগুলো আমাকে এখন ব্যবস্থা করতে হবে সেগুলোর। তো শাশুড়িকে বলে আসলাম যে আমি জিনিসপত্র কালকে নামিয়ে নিয়ে যাবো। আমি তো যেতে পারবো না, কারণ কালকে আমি একটুখানি বেরিয়েছিলাম, তাতেই আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। এখন আমি গাড়ি চড়তে পারি না, ট্রাভেল করতে পারি না, নড়াচড়া করতে পারি না, হাঁটতে চলতে খুব কষ্ট হয় আমার এখন, যেহেতু পুরোপুরি ভরা মাস চলছে, যার জন্য। তো কাল আবার হেলথ চেক আপ এসেছিলো আমার করাতে, তো ওয়েট অনেকখানি কমে গেছে আমার 1 মাসে।
অনেকখানি বলতে অনেকখানি, মানে এতটা ওয়েট কমে যাবে আমি কোনো ভাবিনি। সবাই বলে যে প্রেগনেন্সিতে ওয়েট অনেক বাড়ে। আমি প্রথমে যখন এরকম ওয়েট বাড়ছিল, প্রথমে না খুব রাগ হয়েছিল যে এত ওয়েট বাড়ছে। তো আমার বর বলছিল তুমি মিনিমাম 90 কিলোস হয়ে যাবে, কিন্তু 90 কিলো কি, আমি এখন 80 ক্রস করতে পারলাম না। 80 ক্রস করে গেছিলাম গেল মাসে, কিন্তু আজকে কালকে যখন আমার চেক আপটা হলো, তো সত্যি আমি স্ট্রেঞ্জ। ইভেন যে হেলথ সেন্টারের থেকে এসেছিলেন চেক আপ করতে, তারা বলছে যে 1 মাসের মধ্যে এত ওয়েট কমলো কি করে, এতটা। হয়তো আমার নিজের চিন্তা, আর ওই যে ফোন আসে না, আছে 22-23 দিন, কি হবে না হবে ভেবে, তারপর নতুন বাড়িতে ওঠার একটা চিন্তা ছিল, অনেক কিছুই চিন্তা ছিল, চিন্তা ক্যারি করেছি। তারপরে আর এই লাস্ট মান্থ থেকে না আমি আর খেতে পারছি না। যখন খেতে যাচ্ছি, কালকে যেমন দুপুরে খেতে বসেছি, আর একবার মুখে নেওয়ার পর আমি আর খাইনি, খেতে পারিনি। রাতে বোনের বাড়িতে, শ্বশুরবাড়ির ওখান থেকে বোনের বাড়িতে গেলাম, বোন আমাকে বিরিয়ানি খাওয়ালো, এইটুকু জাস্ট খেয়েছি, খাওয়ার পর বাড়ি এসে কিছু খেতে পারিনি। তো এইভাবেই চলছে। বেশি লেন্দি হয়ে গেল ভিডিওটা। তো জানিও কিন্তু তোমাদের, ভিডিও শুরুতে যেটা বললাম যে কোনটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, সম্পর্ক না নাকি টাকা। আমার কাছে কোনোদিনই টাকা ইম্পর্টেন্ট ছিল না, কারণ সেটা আমি নিজে উপার্জন করে নিতাম। আর এখন পারছি না তো, কিন্তু এই মোমেন্টে আমার বেবির জন্য, আপকামিং বেবির জন্য খুব 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 প্রয়োজনীয় হয়ে যাচ্ছে টাকা। কারণ হচ্ছে আমার বড় পাশে নেই, আর আমার নিজের সামর্থ্য নেই এখন। এর জন্যই বললাম সম্পর্কের থেকে এখন টাকাটা বেশি ইম্পর্টেন্ট। আর রইলো হাজব্যান্ডের সাথে সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কখনো ভাঙা যায় না। হয়তো আমি থাকবো না ওখানে, কিন্তু ও যদি চাই আমার সাথে থাকতে, আসুক। আমি আবার যখন নতুন করে রাজপ্রাসাদ তৈরি করতে পারো, তখন আবার সেই হাই সোসাইটিটা বলবো যে হ্যাঁ তুমি আর আমি সমান সমান যোগ্য। এখন তো আমি ওর যোগ্য নেই, কারণ ও থাকে রাজপ্রাসাদে আর আমি থাকি, দেখতেই পাচ্ছ। তো যখন আমার দিন আবার ফিরে আসবে, হয়তো টাইম লাগবে 1-2 বছর, আগে বেবিটা আসুক, আমি অফিস জয়েন করি, তারপরে আবার আস্তে আস্তে আমার সে আগের পরিস্থিতি ফিরে আসবে। তারপরে গিয়ে সেম টু সেম আবার হব। ততক্ষণ যদি ও চাই যে হ্যাঁ ও আমার সাথে, বেবির সাথে ছুটিতে পারে, সে এখানে থাকবে, তো অলওয়েজ ওয়েলকাম, আমি কখনোই না করবো না। বেশি লেন্দি করছি না, চলো টাটা, বাই বাই।